সকালবেলা তোমাদের দাদাভাইকে দেখো পাঠাচ্ছি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তারপর দেখো তোমাদের দাদাভাইকে পাঠাচ্ছি জোর করে তো জল আনার জন্য। জানো তো একদম জল নেই, জল একদম শেষ হয়ে গিয়েছি। তো আমার তো প্রচণ্ড কাজ থাকে এবারই ও বাড়ি, তো এর জন্য না জলটা আনাই হয়নি, তো ওকে জোর করে পাঠালাম। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো যে বাসি বিছানাটা ছিল আমি তুলে নিচ্ছি, কিন্তু তোমাদের দেখো ছোট্ট রাজস্বী সোনা এখনও কিন্তু ঘুমাচ্ছে। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই দেখো এক ব্যাগ বোতলে করে জল নিয়ে চলে এলো। তারপর দেখো ঘরের বাসি কাজ সেরেই আমি দেখো চা বসিয়ে দিয়েছি। তো সবাই মিলে চাটা খেয়ে নিলাম, আর তারপর একদম সরাসরি চলে গিয়েছি পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে দেখো কতটা জল জমে গিয়েছে, অনেক জল, কারণ ওই যে দুটো রাত সারা রাত ধরে জল হচ্ছে, তো এর জন্য। তারপর দেখো ওই যে চা খেলাম না, তারপর কিছু বাসন পড়েছিল। সকালবেলা কিন্তু আর একবার বাসন মেজে নিয়েছি, আর এটা চা খাওয়ার বাসন। চা খাওয়ার পরে যে চুবড়িগুলো ছিল সেগুলো আমি মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্লাস, বাটি, চামচ এগুলো তো পড়বেই, চায়ের বাসন, তো সেগুলো আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এবারে জানো আমি আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছিলাম, আর এখন আমার স্নান হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। আর সার্প দিয়ে গামছাটা ভেজানো ছিল সেটা আমি ভালো করে ধুয়ে নিলাম, তো সেটা আমি মেলে দেবো। তো দেখো প্রচণ্ড জল, ঘরের সামনে জল একদম থই থই করছে। আর দেখো সোনামাকে দেখো শাড়ি পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে, তোমরা অবশ্যই জানাবে ওকে কেমন লাগছে। তো ওর না ভীষণই শখ তো শাড়ি পরা, তার জন্য ওই আমার যে ননদ হয় না ও এনে দিয়েছে ওর জন্য এই শাড়িটা। আর এটা আমার ননদের মেয়ে, ওর জন্য এনে দিয়েছিলাম এই চুড়িদারটা। তো দেখো কেমন লাগছে দুটো জামা, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। ভিডিওটা বেশি করে শেয়ার করো আর আমার সাথে তোমরা সবাই থেকো। তো দেখো ওকে শাড়িটা আমি ভালো করে পরিয়ে দিচ্ছি। তো ওর ব্লাউজটা না ভালো করে একটু মেরে দিতে হবে, তারপর ওকে পরাবো। তো পুজোর সময় ওকে পরাবো। তো ওর জন্য না সেই লাল যে সুতির যে শাড়িগুলো হয় ওইগুলো হলে ভালো হতো, কিন্তু আসলে এটা নেটের শাড়ি তো ও বাচ্চা মানুষ পরতে পারবে না। তো যাই হোক, তারপরে দেখো ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপর দেখো রান্না করছি। তো রান্না করছি বলতে জানো অনেক দিন পর আজকের গ্যাসে রান্না করছি। তো এই যে গ্যাসটা না সবেমাত্র ভরা হয়েছে কালকেরে। তো দেখো সেই গ্যাসেই আমি আজকে রান্না করছি, কারণ বসার জন্য না সমস্ত কাঠকুটো না ভিজে গিয়েছে এর জন্য। আর মাছটা না আমাদের আজকে ইলিশ মাছ এনেছিল 350 টাকা করে। তো ইলিশ মাছটা না একদমই ভালো না জানো তো। তো দেখো আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়েছি, অল্প করে একটু তেল রেখেছি, কারণ আমাদের বাড়িতে সবাই না ওই ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা খেতে না সবাই খুব ভালোবাসে। তো দেখো তারপর আমি না একটু মশলা বেটে নিয়েছিলাম। মশলার মধ্যে কি জানো, একটু সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা একসাথে সব একটা পেস্ট তৈরি করেছিলাম। তো মিক্সিতে করেছিলাম। তো সেই পেস্টটা দেখো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে না আমি হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, নুন। আর সোনামা দেখো ভীষণ বায়না করছিল বলে না ওকে আমি একটা মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, ও খাচ্ছে। দেখো ওর মানে মাছের তো কাঁটা, ওর মানে মাছের কাঁটাটা না বেঁচে বেঁচেই খাচ্ছে। তারপর দেখো আমি মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। আর এই বর্ষার জন্য জানো তো আমাদের কারবার সমস্ত বন্ধ হয়ে আছে। তো দোকানে জানো তো দোকানের ভরসায় সংসার চলে না। তো এই মাছটা না আমরা কিনি। তোমরা হয়তো ভাববে দিদিভাই তোমাদের আর তোমরা মাছ খাচ্ছ ইলিশ মাছ। তো দেখো দিদিরা বোনেরা এই মাছটা না আমরা কিনে নিই, এই মাছটা না আমার শাশুড়িমা কিনে পাঠিয়ে দিয়েছে। তো ওনার মানে টাকা পয়সা তো আছেই, তো এর জন্য আমাদেরকে কিনে দিয়েছে। তো খাওয়ার জন্য আমার শ্বশুরমশাই এনেছে, তো সেটা আমাকে দিয়েছে রান্না করার জন্য। আর কাল তো যেন রান্না পুজো, তো রান্না পুজোর জন্য না আবারও ইলিশ মাছ কিনতে হবে। তো দেখো মাঝে মাঝে না আকাশটা ভীষণ পরিষ্কার হচ্ছে, আর আকাশটা মাঝে মাঝে কালো করে আসছে। তো আমি রান্না করছি, তো গ্যাসে একটু বারবার একটু ঘুরে ঘুরে দেখছি আকাশটা কেমন আছে, ফুল গাছগুলো কেমন আছে। তো দেখো মাছের ঝোলটা একদম ফুটে গিয়েছে, আর মাছগুলো দিয়ে দিলাম। আর জানো তো 2 দিন আগের না 5 কিলো আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুটাও পড়ে পড়ে নষ্ট হয়ে গেল জানো তো। আলু সিদ্ধটা কী করে খাবো বলো তো বন্ধুরা। তো মাছের ঝোলেও দিলে ভালো লাগে না, সয়াবিনও রান্না করলে ভালো লাগে না,
তো মাদের বাড়িতে না ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর আলুটা আর কতদিন থাকবে বলো। তো ওদেরকে বলেছিলাম খাওয়ার জন্য, সিদ্ধ আলু কেউ খেতে চায় না, আর আমরাও খাইনি জানো তো, একদম লসকান হয়ে গেল। আর দেখো এখানে তোমাদের দাদাভাই 12:30 বাজে দোকান বন্ধ করে চলে এলো। সোনামা ওর বাবার কাছে ছিল, ওর বাবার সাথে চলে এলো। আর মাছের ঝালটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে না ওই যে ঘরে সবজি ছিল কিছু, কচুরমুখী, বেগুন, চিচিঙে, এইগুলো দিয়ে না আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর সত্যি বন্ধুরা তরকারিটা ভীষণই ভালো হয়েছিল খেতে। তো আমার হাজব্যান্ড না এইসব সবজির তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু আজকে যেন ইলিশ মাছের ঝাল রেখে দিয়ে ওই সবজির তরকারিতে ভাত খেয়েছে। আর সোনামাকে দেখো আমি না একটু গরম জল করে না হালকা করে একটু স্নানটা করিয়ে দিয়েছি। আর দেখো এখানে না কোনো জামাই ছিল না বলে ওর বাবার জামা না আল্লার মধ্যে ছিল, তো সেই জামাটা আমি ওকে পরিয়ে দিয়েছি। আর এখন না সন্ধ্যা 8টা বাজে। তো দেখো সোনামাকে একদিকে পড়াচ্ছি আর সোনামার জন্য খাবার বানাচ্ছি। ওই যে ফুচকার মটরগুলো ছিল না, তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছিলো বলো। ভেবেছিলাম তোমাদের দাদাভাই আজকে যেতে পারবে, কিন্তু ওই যে নিম্নচাপের জন্য যেতে পারলো না। তো মটরগুলো দিয়ে না আমি ঘুগনিটা বানিয়ে দিচ্ছি। আর সোনামা বলছে আমি ঘুগনিটা কি দিয়ে খাবো, আমি মুড়ি দিয়ে খাবো না। তো ওর জন্য না 4টে গুনে গুনে পরোটা হয়েছে। তো ওই যে দোকানের মতন পরোটা করে দেবো ওকে। আর এর মধ্যে না ময়ান দিতে হয় আর 2বার করে বেলতে হয়। তো সেটা আমি মানে বেলা হয়নি, তো সময়ের অভাবে তো আমি এই পরোটা না করতে পারি। তোমাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব, তোমরা হয়তো অনেকে জানো। আর দেখো এই পরোটাটা একদম নরম করে মেখেছি আর একবারই বেলে নিয়েছি। বেলার পরে ওই হালকা করে আমি একটু মচমচে করে ভেজে নেওয়ার পরে না ওই যে গরম গরম দেখো ওই ডেচকির মধ্যে আমি এভাবে দেখো হাত ধারে মেরে মেরে ফাটিয়ে দিচ্ছি পরোটাগুলো। কিন্তু সত্যি ভীষণই নরম হয়েছিল। সোনামা খেয়েছিল, তো ভালো লেগেছিল। 4টে হয়েছিল, তো সোনামা একটা খেয়েছিল আর আমি একটা খেয়েছিলাম, ওর বাবাকে 2টো দিয়েছিলাম। তো দেখো তারপর আমি সোনামাকে একটু পড়াশোনা করাচ্ছি। তো না একদম পড়তে চায় না, আর পড়তে বসেছি আর উপর থেকে না জল টপ টপ করে পড়ছে। সোনামা দেখো হাসছে। তো টাটা বাই বাই। ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো।